সোম তো হসপিটালে বসে প্রিয়াঙ্কার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এদিকে সোমের মা বারবার সোমকে কল করলেও তাকে কিছুতেই ফোনে পাচ্ছে না। তখনই সেখানে ঠাম্মি আর পূজা চলে আসে। ঠাম্মি পূর্ণিমাকে বলে, কি হলো, তুমি এমন আহত বাঘিনীর মতন ছটফট করছো কেন? কোনো কি বিপদ আপদ হয়েছে? পূর্ণিমা কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়। ঠাম্মি বলেন, ভালো একটা কথা জিজ্ঞাসা করলাম তবু কিছু বলল না, না বলেই রাগ দেখিয়ে চলে গেল। পূজা বলে, উনি তো সবসময় রেগে থাকেন, ঠিক ওই মাথা গরম গন্ডাটার মতন। আচ্ছা ঠাম্মি, ওই গন্ডাটা যে তখন বলল ও বাড়িতে ভাত খাবে না, ও যদি সত্যি আর বাড়িতে কখনো ভাত না খায়? ঠাম্মি বলেন, আরে দূর, ও ভাত খাবে না বললেই হলো নাকি? আমি ওকে ঠুসে ভাত খাওয়াবো না? পূজা বলে, আর ও যে বললো গ্রামে ফিরে যাবে। ঠাম্মি বলেন, গ্রামে ফিরে যাবে? কার কাছে ফিরে যাবে? আমিই তো আর গ্রামে ফিরবো না। পূজা বলে, সত্যি? ঠাম্মি বলেন, একেবারে তিন সত্যি। পূজা খুশি হয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরে। ঠাম্মি তখন পূজাকে বলে, কিন্তু আরেকটা বিষয় আছে। পূজা বলে, কি বিষয় ঠাম্মি? ঠাম্মি বলেন, দেখ, সোম তো চাকরি পেয়ে গেল, এইবার মহারাজা যদি কোনো রোজগার না করে তাহলে না পূর্ণিমাকে বাড়িতে টিকতে দেবে না। তুই একটু বল না মা, তুই মহারাজকে বুঝিয়ে বল না একটু রোজগার করতে। পূজা বলে, ঠিক আছে ঠাম্মি। ঠাম্মি তখন ওখান থেকে চলে যায়। পূজা বলে, আমি ওকে বলবো, তবে হ্যাঁ, তার আগে আমাকে ওনার স্কুলে যেতে হবে। আমি আসল সত্যি জেনেই ছাড়বো। এদিকে দেখা যায় মহারাজ বসে বসে মদ খাচ্ছে। তখনই মহারাজের মনে পড়ে যায় মহারাজ এর আগে অনেকবার কাজের চেষ্টা করেছে, কিন্তু যখন যেখানেই কাজের সন্ধান করেছে তখন সেখানেই যখন ক্যারেক্টার সার্টিফিকেট চেয়েছে জুভেনাইল জেলে ছিল শুনেই সকলেই না করে দিয়েছে। আর সেই কষ্ট থেকেই মহারাজ কখনো জবের চেষ্টা করেনি। কোনো অন্যায় অপরাধ না করেও মহারাজের জীবনটা অভিশপ্ত হয়ে গেছে। পূজা কি পারবে মহারাজকে এই অন্ধকার অভিশপ্ত জীবন থেকে ফিরিয়ে আনতে?